আজকের টেলিভিশন জিয়া রহমানের অবদান। জিয়া রহমানের চরিত্রকে বিতর্কিত করার অপচেষ্টা সবসময় ষড়যন্ত্রকারীরা পরাভূত হয়েছে। এই যে জনতার ঐক্য, যখন দেশের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে, মানুষ কিন্তু নেতারা যাই করুক, মানুষ কিন্তু ঐক্যবদ্ধ থেকে দেশের পাশে থেকেছে। ৭১ সালেও দেখেন, যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল, তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে, কেউ পালিয়ে গেছে, তখন শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। একইভাবে ৬ নভেম্বর মধ্যরাত্র অর্থাৎ ৭ই নভেম্বরে এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসেছে। ষড়যন্ত্রকারীরা পরাভূত হয়েছে। দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা পথ করে উঠছে। এটি ওই দিনে ওই সময়ের সিদ্ধান্ত এবং জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে সেই সিপাহী জনতা। এই কথাটুকু বললাম এই কারণে এখানে অনেক আছেন যারা হয়তো পুরোটা ঘটনাটা জানেন না। আপনারা আরো যদি পড়তে চান, জেনারেল মঞ্জুর বা জেনারেল ওয়াহিদুল হোসেনের সেই বই পড়বেন, জেনারেলের চোখে দেখা সেই সময়কার ঘটনা, ৭ই নভেম্বরের ঘটনা। এই বই খুব পাওয়া যায়, যে কোনো জায়গায় খুললেই আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ জিয়াউর রহমান কুলুষিত করা, জিয়াউর রহমানের চরিত্রকে বিতর্কিত করার অপচেষ্টা সবসময় হয়েছে। স্বাধীনতার ঘোষণা এটা তো দিবালোকের মতো স্পষ্ট না। আমরা যারা সাদা চুলধারী, যাদের বয়স ৬৫ বা ৬০-এর বেশি, তাদের কারো না মনে থাকার কথা না, কারণ আমরা তো কান দিয়ে শুনেছি। কিন্তু আমরা তখন একটা জিনিস, এত টেলিভিশন ছিল না, মনে রাখতে হবে। টেলিভিশন, আজকের টেলিভিশন জিয়া রহমানের অবদান। 79 পৃথিবী বাংলাদেশে এই রঙিন টেলিভিশনের তো ব্যক্তি ৭১ সনে ছিল না, তখন ওই ট্রানজিস্টার ছিল, সেটি আমরা শিখেছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।